বট গাছ পাকড় গাছ পুজো হয় না, ওইখানে গাছের গোড়ায় একটা পুকুর আছে, আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে বললাম এই রাস্তা তো না, এই তো মাঠের মধ্যে রাস্তা আছি আমি, বাঁধ ঝাড়ের ভেতর দিয়ে। তারপর এখান থেকে ঘুরে আসলাম, দিয়ে গল্প করলাম একটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমরা যেখানে থাকি সেখানে আমরাই রান্নাটা করছি। আসলে রান্নাটা আমি করিনি, আরও যারা আছে তারাই রান্নাটা করছে। আমি রান্না করতে পারি না, তো রান্না করিনি। তো যাই হোক, তোমাদেরকে সেই ভিডিও আমি দেখাবো। চ্যানেলে যারা প্রথম আছো তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটায় লাইক করো, শেয়ার করো, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গা থেকে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখি আজকে কি কি রান্না হলো, একটু দেখি। তো এই দেখো, ভাত আছে। এটা কালকে রাত্রিকার ভাত, তো অল্প কটা আছে, এখনো নষ্ট হয়নি। তো বুঝতে পারছো, ব্যাচেলার মানুষদের রান্না বান্না চলছে, তো এগুলো চালিয়ে নেওয়া হবে আজকে। আর এখানে যে বেগুন ভাজা, একটা শাক করা হয়েছে, আর এই যে রাঁধুনি আসছে, দেখতে পাচ্ছ। তো দেখো, এটা আমাদের বড় রাঁধুনি। তো দেখো, এই যে পুঁই ডাঁটা, আলু, আর সব কি দেয়া আছে ভেতরে, আর যে বাটনা করা আছে, লঙ্কা পেঁয়াজ সব কাটা আছে। আর কড়াইয়ে ডাল হচ্ছে, আর ওই সাইডটায় ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো, সেই রান্নার জায়গা, আর এটা হচ্ছে থাকার জায়গা। তো দেখতে পাচ্ছ। তো এবার কাজের জায়গাটা দেখাবো, চলো। এই যে কাজের জায়গা দেখো, এখানেই কাজ করা হয়, অর্থাৎ যাদেরকে দেখলা যে রান্না করছে তারা কাজ করে এখানে। সোনার বিভিন্ন কাজ হয়। তো এই যে দেখো, সব জল এখানে রাখা আছে, এগুলো খাবার জল, মেশিনপত্র সব এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ, ঘরের সঙ্গে পায়খানা বাথরুম অ্যাডজাস্ট করা আছে। আর এগুলো হচ্ছে কাজের জায়গা। এই যে কাজের সব দেখছো, এই যে সব কাজের জিনিসপত্র আছে, এর তলেও কাজের জিনিসপত্র আছে সব। এই যে কাজের সব সরঞ্জাম দেখতে পাচ্ছ, এখানে আহ, বিভিন্ন কাজ করা হয়, অর্থাৎ গয়নার বিভিন্ন কাজ করা হয়। এই যে দেখো, সব যন্ত্রপাতি, এই যে এখানে কাজ করা হয়, এগুলো বসার জায়গা। এদিকেও আর একটা জায়গা আছে, দেখো দেখো দেখো, এখানে আবার একটা জায়গা আছে। আর এটা হচ্ছে অফিস ঘর, এটা অফিস ঘর, দেখছো, এটা হচ্ছে অফিস ঘর। তো যাই হোক, ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তো তাদেরকে আমি আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে ঠাকুরের জায়গা আছে, এই দেখো, এটা ঠাকুর। আমাদের হিন্দু মতে ঠাকুর তো রাখতেই হয়। এখানে আয়না লাগানো আছে, ঘরটাও ভালো, এই যে ফ্যান লাগানো আছে, লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছ। মানে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলতে পারো। তো পশ্চিমবাংলা ছেড়ে যারা বাইরে কাজ করতে আসে তাদেরকে এভাবে চালাতে হয়, কারণ সব সময় সব কিছু তো বাড়ির মতন হয় না। তো তোমরা তো সেই জায়গাগুলোতে যারা কাজ করছো বা যারা কাজে যাও বাইরে, তারা বুঝতেই পারো। তো আশা করবো এই ভিডিওটা তোমরা যারা দেখছো তারা ভিডিওটাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এই জায়গাটা দেখতে কেমন লাগছে তোমরা জানাবে। আর ভিডিওটা, চ্যানেলটায় তোমরা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিন তোমাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে যেতে পারে। আমি এখন গুজরাটে আছি, তো গুজরাট থেকে বিভিন্ন সময় আমি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনবো। তোমরা পশ্চিমবাংলায় বসে সেই ভিডিওগুলো আহ, দেখতে পারবে। তো এর থেকে তোমাদের আর কি হতে পারে বলো? এটাই তোমাদের বড় পাওয়া, যে তোমরা পশ্চিমবাংলায় বসে আহ, বাইরের রাজ্যের ভিডিও দেখছো। তো যাই হোক, ভিডিওটা আহ, বড় করব না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা
যে এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটা দেখছো, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর দেওয়া হয়। যুবশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন সংবাদও দেখানো হয়। তো সেই হিসাবেই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আহ, আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এবং পশ্চিমবাংলার একজন বাঙালি হিসাবে আমি আমার বাঙালি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। কারণ আমি আজকে পশ্চিমবাংলা থেকে বাইরে আসতে বাধ্য হয়েছি। তো তোমরা এখন আমার ভরসা, আমি চাই যে আমার চ্যানেলটা তোমাদের কাছে পৌঁছাক এবং আমিও যাতে বাইরের রাজ্য থেকে, অর্থাৎ পশ্চিমবাংলার বাইরের রাজ্য থেকে তোমাদের সঙ্গে এই ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারি বা তোমাদের জন্য কিছু ভিডিও পাঠাতে পারি, তাহলে আমার ভালো লাগবে। কারণ এখানে তো সবই হিন্দি আর গুজরাটি ভাষা, বাংলা বলার সেরকম লোক নেই বললেই চলে। তো তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক সময় ভালো লাগে যে আমার বাঙালি বন্ধুরা, বাঙালি মা বোনেরা আছো, দাদা ভাইরা আছো, সবাই আমার জন্য কী বলবো, প্রার্থনা করো, দোয়া করো যাতে আমি ভালো থাকি ভিন রাজ্যে, এবং কাজটা, আমি যে কাজে এসেছি সে কাজটা যেন ভালোভাবে করতে পারি, শিখতে পারি, এবং তোমাদের কাছে আমি যেন রোজ ভিডিও দিতে পারি। অর্থাৎ তোমাদের ভালোবাসা যেন আমার সঙ্গে সবসময় থাকে। আমি আশা করব তোমরা সবাই আমাকে ভালোবাসবে এবং আমার চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে ভালোবাসবে। তো সেই হিসেবেই তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা সবসময় আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো এবং আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে ভালোবাসো। এবং আমার চ্যানেলের যে সমস্যাগুলো, আজ কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো যাতে না থাকে সেই জন্য তোমাদের কাছে আরও একবার অনুরোধ করব যে তোমরা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসো। তো যাই হোক, যে দেখতে পাচ্ছি যে অফিস ঘরের এটা জানলা, আর অফিস ঘরের বাইরের দিকটা চলো তোমাদের একটু দেখাবো। একটু ধরো, আমি সিট ক্যানটা খুলে, এখানে সিট ক্যান লাগানো আছে, দেখো আমি এটা খুলি। এই যে দেখো, এটা বাইরের দিক, এটা সিঁড়ি আছে, তাহলে বাইরে এখন গেলাম না, ভেতরে থাকলাম। আবার সিটকিনটা লাগিয়ে দিলাম। তো এই যে অফিস ঘর দেখতে পাচ্ছেন, অফিস ঘর থেকে ঢুকেই সামনে জায়গা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এবং তোমরা সবসময় সঙ্গে থাকো, এটাই আশা রাখবো। তো যাই হোক, তোমরা দেখলে এই রান্নার ভিডিওটা। তো রান্না দেখো প্রায় কমপ্লিট। তো ডাল নামানো হয়ে গেছে, ভাতটা এখনো হচ্ছে, সবজিটা হবে এবার। তো এই যে ভাজা আছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।